মানে গায়ে পুরো কাঁটা দিয়ে উঠবে। তারাপীঠ যে মহাশ্মশান আছে, এই মহাশ্মশানটা পুরো একদম ইনাগুরেটেড করে এইরকম এখন নতুন লাগছে। গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের কিছু না জানা দুর্দান্ত ইতিহাসের সঙ্গে পরিচয় করাবো, এক দারুণ ভক্তের কথা যা আমাদের অনেকেরই অজানা। তাহলে শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভুলবেন না, আর আপনার পরিবার পরিজনদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের সঙ্গে বাংলা সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে আপনারাও একটু সাহায্য করুন। শেষ করবেন না, গায়ে পুরো কাঁটা দিচ্ছে। মানে নতুন এগুলো চুল্লিগুলো করা হয়েছে, এখানে কাঠের চুল্লি আছে, প্লাস ইলেকট্রিক চুল্লি আছে, সেটাও এখানে করা হয়েছে। কিন্তু আর চলুন তার আগে শুনে নেওয়া যাক একটা ছোট্ট গল্প, যা শুনলাম এখানেই থাকা এক সাধকের কাছ থেকে। তারাপীঠ মহাশ্মশান সম্পর্কে বহু অলৌকিক গল্প প্রচলিত আছে। অশরীরী আত্মা এবং তন্ত্র সাধনার রহস্যময় দিক নিয়ে অনেক কথা শোনা যায়। তারাপীঠের শ্মশানে রাতের বেলায় সাধকরা তন্ত্র সাধনা করতে আসেন। এইরকমই এক সাধকের সঙ্গে এবারে আমাদের সঙ্গে কথা হয়ে আমরা যা জানতে পেরেছি তা হলো, একবার এক সাধক গভীর রাতে শ্মশানে সাধনা করছিলেন। হঠাৎই তিনি অনুভব করেন যে চারপাশে অদ্ভুত একরকম হাওয়া দিচ্ছে এবং মাটি থেকে কিছু একটা যেন তার দিকে এগিয়ে আসছে। তিনি হঠাৎই চোখ খুলে দেখতে পান কিছু অন্ধকারময় ছায়া তার দিকে এগিয়ে আসছে এবং তাকে ধাওয়া করছে। সাধক তখন কিছু করার উপায় ছিল না। তখন তিনি মন্ত্রজপ শুরু করেন এবং কিছুক্ষণ পরেই সেই ছায়াগুলি ক্রমশ মিলিয়ে যায়। এই রকমই অনেক গল্প তারাপীঠ মহাশ্মশানের সঙ্গে জড়িত আছে, যেখানে সাধনা এবং ভৌতিক কার্যকলাপ একই সাথে চলতে থাকে। আমরা সাধারণত শ্মশান বা কবরস্থান শব্দটির নাম শুনলেই শিহরিত হয়ে উঠি, কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা এইসব ভয়কে উপেক্ষা করে মায়ের প্রতি ভালোবাসা নিয়ে সাধনা করতেই ব্যস্ত থাকেন। এরই মধ্যে বামাখ্যাপা অন্যতম। তিনি অল্প বয়সেই ঘরবাড়ি সব ত্যাগ করে তারাপীঠে এসে মায়ের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। বামাখ্যাপা বা বামাচরণ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1837 সালে এখানকারই এক পাশের গ্রামে, নাম আটলা গ্রাম। সাধনার প্রথম দিকে তিনি সেই রকম কিছু ফল পাচ্ছিলেন না। বাড়ির বেড়ে যাওয়া দারিদ্র্যের কারণে তিনি মালুটি গ্রামে, যেটা এখন ঝাড়খণ্ডে অবস্থিত, মৌলিক্ষা দেবীর মন্দিরে পুরোহিতের কাজ নিতে হয়েছিল, কিন্তু তিনি সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে পারতেন না। আর এই না পারার কারণেই তাকে অযোগ্য ঘোষিত করা হয়। এই মন্দিরেই ওনাকে রান্নার কাজ দেওয়া হয়, কিন্তু রাতের বেলায় নিজের কাজ শেষ হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে দেবীর উপাসনা চালিয়ে যেতেন, যেখানে তিনি 1 বছর বা তার বেশি সময় কাজ করেন। এরপর তারাপীঠের শ্মশানে তার জন্য অপেক্ষা করছিল একটি আশ্চর্য ঘটনা। তিনি তারাপীঠে ফুল তোলার কাজ পেয়েছিলেন এবং পুজোর জন্য তা প্রস্তুত করতেন। এর জন্য তাকে মাসিক বেতন দেওয়া হতো 2 টাকা। এরপর তিনি তারাপীঠের শ্মশানে পিশাচ সিদ্ধ ব্রজবাসী কৈলাসপতির সঙ্গে সাক্ষাৎ করেন, যিনি একজন প্রখ্যাত তান্ত্রিক ছিলেন তখনকার সময়ে। তিনি বারবার অস্বীকার করার পর কৈলাসপতি তাকে প্রতিশ্রুতি দেন যে বামার স্বপ্ন পূর্ণ হবেই। এই রকমই এক অমাবস্যার মধ্যরাতে কৈলাসপতি বামাকে লাল কাপড়, ত্রিশূল, রুদ্রাক্ষ এবং সিঁদুর প্রদান করেছিলেন। তাকে তারাপীঠের বিখ্যাত পঞ্চমুণ্ডী আসনে নিয়ে বসান, যা বৈশিষ্ট্যমণ্ডিত ও জীবন্ত আসন, যেখান থেকে ঋষি বশিষ্ঠ তার মন্ত্রের মাধ্যমে কঠোর তপস্যাও করেছিলেন। কৈলাসপতি বামাকে বশিষ্ঠের আসনে বসিয়ে তাকে তারা মন্ত্র দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন নিরবিচ্ছিন্নভাবে সেই তারাদেবীর মন্ত্র ধ্যান করতে, না হলে ভ্রষ্ট সাধক হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি যোগিনীদের দ্বারা বিভ্রান্ত হওয়ার সত্ত্বেও সেই চ্যালেঞ্জকে তিনি জয় করেছিলেন এবং শেষ পর্যন্ত ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার মধ্যরাত্রে দেবীকে দর্শন করেছিলেন। এত ঘুটঘুটে অন্ধকার যে পুরো মোবাইলের টর্চ জেলে যেতে হচ্ছে। এই জায়গাটা জাস্ট শ্মশান থেকে বেরিয়ে এবারে আমরা শ্মশানে ঢোকার আগে বলা হয়নি আপনাদের জুতো এক জায়গায় কোথাও দিতে হয়, জুতো রাখতে হয়। সেই জায়গায় জুতো রেখে তারপরে, কারণ জুতো পরে আপনি তো শ্মশানে যেতে পারবেন না, তো জুতো আপনাকে এক জায়গায় নির্দিষ্ট জায়গায় একটা রাখতে হবে। রেখে ওখান থেকে মোমবাতি বা ধূপ, আপনি যদি চান তাহলে মোমবাতি বা ধূপ নিয়ে আপনাকে তখন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা ভালো, শ্মশানের কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে, যেরকম আপনাকে শ্মশানে ঢোকার আগে জুতো বা চটি আপনাকে খুলে যেতে হবে। আর মহিলাদের অবশ্যই চুল কিন্তু বেঁধে যেতে হবে। খোলা চুলে বা এলো চুলে শ্মশানে প্রবেশ না করাই ভালো।
once again welcome back to you all. গুড মর্নিং। আর বাই দ্য ওয়ে আজকে হচ্ছে 18 তারিখ 18th অগস্ট, আর বেরোচ্ছি এখন পুজো দিতে। মন্দিরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের রাস্তা। এখনও পর্যন্ত দোকান খোলেনি, কারণ এত সকাল সকাল খুব কমই দোকান খুলেছে। তো জাস্ট সকাল সকাল পুজো দেওয়ার এখানে মন্দিরে বাই দ্য ওয়ে মন্দির খোলার টাইম হচ্ছে 5:30 ইন দ্য মর্নিং। 5:30-তে মন্দির ওপেন হয় আর ক্লোজ হয় বিকেলবেলায়, সন্ধ্যাবেলায়, সন্ধ্যা আরতির পরে, যেটা হচ্ছে 6:30। সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দির ক্লোজ হয়। মন্দিরের ক্লোজিং টাইম হচ্ছে 5 o'clock। তারপর থেকে পুজো আপনি দিতে পারবেন না, কিন্তু মন্দিরের পুজো যেগুলো আছে, মন্দিরে যেরকম সন্ধ্যা আরতি থেকে আরম্ভ করে সব কিছু, সেগুলো কমপ্লিট হয় তারপরে। যে সেবায়েত আছে পূজা ভাণ্ডার, সেই পূজা ভাণ্ডারের ডিটেলসও আপনাদেরকে শেয়ার করে দেবো। সেই পূজা ভাণ্ডারের সঙ্গে যদি আপনারা আসেন, তাদের সঙ্গে এলে আপনারা মানে বেশি লাইন বা ভিড়ের মধ্যে আপনাকে পড়তে হবে না, ভিড়টাকে একটু অ্যাভয়েড করতে পারবেন। এটা লাইন হচ্ছে 500 টাকার লাইন। পৌরাণিক যে কাহিনী আছে, সেই পৌরাণিক কাহিনী। আপনারা কি 10 মহাবিদ্যা বা 10 বিদ্যার নামটার সাথে পরিচিত? হয়তো নাই হতে পারেন। তো চলুন এই 10 মহাবিদ্যা কি তা আমরা আগে জেনে নিই। আমরা সকলেই জানি মা তারার মহিমা অপরিসীম, আর তাই তো আমরা তারাপীঠ ছুটে ছুটে আসি সকল কাজ ছেড়ে মায়ের কাছ থেকে প্রার্থনা করতে। বহু শতাব্দী ধরেই তিনি তার ভক্তদের বিভিন্ন রূপে দর্শন দিয়েছেন। মা তারা 10 মহাবিদ্যার সাধনায় খুবই বিখ্যাত। সতী যখন তার পিতার কাছ থেকে বৃহস্পতি সব মহাযজ্ঞে যোগ দিতে চেয়েছিলেন, তখন তিনি অনুমতি পাননি এবং নিরাশ হয়ে তিনি মহাদেবের কাছে অনুমতি চাইতে গেলেন, কিন্তু সেখানেও অনুমতি পেলেন না। তখন তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেন, যেগুলি হলো কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমবতী, বগলা, মাতঙ্গিনী, কমলা, এবং এই প্রচণ্ডাকার রূপ দেখে মহাদেব অনুমতি দিতে বাধ্য হন। এই 10টি রূপকেই 10 বিদ্যা বা দশম বিদ্যা বলা হয়। অ্যাকর্ডিং টু বৃহধর্মা পুরাণ, উইচ ইজ ক্লাসিফাইড ইটসেলফ অ্যাজ দ্য লাস্ট অফ দ্য 18th উপপুরাণস, এই অনুসারে দক্ষ যজ্ঞতে যাওয়ার আগে দেবীর তৃতীয় নয়ন বা থার্ড আই থেকে আগুন বেরিয়ে আসে এবং দেবীর রূপ পরিবর্তন হয়ে কালী বা শ্যামা রূপ ধারণ করে। এই দেখে মহাদেব চলে যাওয়ার উপক্রম করেন এবং 10টি পথেই তিনি 10টি দেবীর রূপ দেখতে পান, যা ছিল ভীষণা। সেই ভীষণাকার রূপ দেখে অবশেষে তিনি অনুমতি দিতে বাধ্য হন যজ্ঞে যাওয়ার জন্য। আধুনিক গবেষকরা আবার মনে করেন যে এই 10 মহাবিদ্যা বিষ্ণুর 10 অবতারের সাথে সম্পর্কিত। তারা দেবী 10 বিদ্যার দ্বিতীয় দেবী। তিনি সকলকে সর্বত্র রক্ষা করেন, তাই তাকে তারা বলা হয়। তিনি শান্তি এবং মোক্ষ প্রদান করেন। মন্দিরে ঢোকার সাথে সাথে মা তারার অপরূপ দর্শন আমাদেরকে মুগ্ধ করে তুলেছিল। চলুন আসুন আপনাদের আরও কাছ থেকে মায়ের দর্শন করাই। এতক্ষণ ধরে আপনাদেরকে যেটা বলছিলাম, যিনি আমাদেরকে খুব হেল্প করেছেন আজ এই পুজোর জন্য, ওনার যে মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারও আপনাকে জানিয়ে দিচ্ছে। 8640821226, এই নাম্বারে আমার কল করতে হবে। এটা হচ্ছে এনাদের যে সাইনবোর্ড আছে, সেই সাইনেজটা দেখতে পাচ্ছেন, নাম্বার এখানে পুরোপুরি আছে, সব কিছুই আছে। দীপালি পূজা ভান্ডার, আর এটা হচ্ছে এনাদের দোকান। আর মন্দিরের থেকে জাস্ট 2-3টে দোকান আগেই লেফট হ্যান্ড সাইডে পড়বে আপনার। মন্দিরে আজকে পুজো ভীষণ ভালো হয়েছে। আজকে আমাদের ভীষণ ভালো লাগছিল, কেন কি তারামার ওখানে ঢুকলে মোটামুটি 2 মিনিটের মধ্যেই টেনে বার করে দেয়, কিন্তু আমাদের আজকে এত লাক ভালো যে যেখানে আলতা ঢালে পা আছে, মায়ের চরণ আছে মন্দিরের ঠিক বাইরে, ওইখানে আলতা ঢালতে গিয়ে একটা কাঁচের শিশি ভেঙে যাওয়াতে ওখানে লাইন কিছুক্ষণ বন্ধ হয়ে গেছিলো। আমরা ভিতরে ঢুকে আমাদেরও বার করে দিতেন, কিন্তু ওই শিশিটা ভাঙার জন্য আমরা ওইখানে মোটামুটি 10 মিনিটের মতো মায়ের সামনে দাঁড়াতে পেরেছি। ভীষণ ভালো পুজো দেওয়া হয়েছে আর ভীষণ খুশি হয়েছে পুজো দিয়ে। এটা হচ্ছে মহাশ্মশানের রাস্তাটা, এখান থেকে স্টার্ট হয়েছে মহাশ্মশান। এখানে শ্মশানে যেখানে বলি দেওয়া হতো আগে, সেই বলির জায়গাটা সাধক বামাখ্যাপার সমাধি মন্দির। এখানে যেখানে বলা হয় যে বামাখ্যাপা এবং বশিষ্ঠ মুনি যিনি ছিলেন, ওনারা যে আসনে বসে পুজো করেছিলেন বা সিদ্ধি লাভ করেছিলেন, সেই সিদ্ধি লাভের আসন এখানে এখনও পর্যন্ত আছে। আর এখানে এই যে লাইনটা দেখছেন, এই যে লাইনটা,
এই লাইনটা হচ্ছে মা তারার যে পা আছে, মা তারার পায়ে গিয়ে আলতা আলতা ঢালেন তারা। চলুন আপনাদেরকে দেখিয়ে নিই সেই জায়গাটা। এখানে হচ্ছে মায়ের পাদপদ্ম। আচ্ছা, আপনারা জানেন কি বামাখ্যাপার, আমরা বামাখ্যাপা নামে পরিচিত আমাদের সকলের কাছে, কিন্তু বামাখ্যাপার আসল নাম কি? বামাচরণ চট্টোপাধ্যায় ওনার আসল নাম। আর তিনি জন্মেছিলেন এখানে আটলা গ্রাম হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত আটলা গ্রাম। সেই আটলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ছোটবেলা থেকেই বামাখ্যাপা একটু মা তারার মায়ের প্রতি ভক্তি ছিল। প্রথম থেকে বামাখ্যাপার দেবদেবী এইসব ব্যাপারে আকৃষ্ট করেছিল খুব, যার জন্য বামাখ্যাপা ছোটবেলায় সংসার ত্যাগ করেন এবং তিনি প্রথম থেকেই সাধক হিসাবে এখানে তারাপীঠে অবস্থান করেন। রাত্রিবেলা আর সকালবেলার মধ্যে এটাই শ্মশানের ডিফারেন্স। আপনারা রাত্রিবেলা যদি আসেন এখানে শ্মশানে তাহলে বুঝতে পারবেন পুরো যেখানে রাত্রিবেলার ভাইব কালকে আমরা পেয়েছি, পুরো গা ছমছমে অবস্থা আমাদের সকলে। পিগি ব্যাগ এটা নিবি? তুই জেলিটাই নিবি? তো এই ছিল আমাদের ছোট্ট একটা শর্ট ট্রিপ তারাপীঠ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলকে গ্রো করতে হেল্প করবেন। অ্যাজ অলওয়েজ টেক কেয়ার, ভালো থাকবেন, খুব ভালো রাখবেন সকলকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।